প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বড়োয়ায় তৃণমূলের এক পক্ষের বাড়িতে অপর পক্ষের হামলার ঘটনায় চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ সহ বড়োয়া থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগকারীর দাবি, বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর চক্রের সভাপতি গোলাম মুর্শেদের নেতৃত্বে রাতের অন্ধকারে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভোটের আগে এলাকায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ঘটনাতে প্রকাশ্যে সে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও ব্লক সভাপতি গোলাম মোর্শেদ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কালকে রাত্রে একটা ঘটনা ঘটা গ্রামে, এবং সেই ঘটনার জন্য আমরা কেউ দায়ী নয় এবং কেউ জানিও না কিছু ব্যাপারটা। কালকে রাতে একটা গ্রামে ঘটনা ঘটছে, সেখানে আমাদের বাড়ির লোক কেউ উপস্থিত ছিল না। বাড়ির লোক আমরা সব বাড়িতে নিরাপদের মধ্যে ছিলাম। তারপরে আমার ফুল দেওরের বাড়িতে মিলে ওইখানে যে ধারালো অস্ত্র এবং লাঠি নিজে তার গেটে বা দরজাতে হামলা করে। তার পরবর্তীতে আমাদের পুরনো বাড়ি ভিতর বাড়িতে যে সেখানে একটা আমার ভাসুরের ছেলেকে তার পেছু তাড়া করে সেখানে একটা হামলা করে। তারপরে বাড়িতে আমাদেরকে সব মেয়ে ছেলেদেরকে হুমকি দেয় এবং ধারালো অস্ত্র বা আমরা গেট যদি না লাগিয়ে দেওয়া হয় তাহলে এমনভাবে ছুটতুক, মানে আমাদেরকেও খাম হয়ে যেত বা ওখানে মারা যেতেও পারত। ধারালো অস্ত্র বলতে হয়তো তাদের কাছে অস্ত্র ছিল ভিতর বাড়তে, এটা তাদের কাছে কি অস্ত্র ছিল আমরা দেখিনি, কিন্তু এভাবে ছোড়ার প্রোগ্রামে ছিল। কিন্তু আমাদের সব গেট মেট লাগিয়ে আমরা মানে নিজের নিরাপত্তার মধ্যে ভরা ছিলাম। এবার সেই মুহূর্তে আমাদের কোনো সেই রাত্রে আমরা খুব ভয়ঙ্কর মধ্যে ছিলাম বাড়ির লোক সবাই মিলি। তারপরে সারা রাত ঘুম নিয়ে আমরা এসেছি। সকালবেলাতে আমার ফুল দেওয়ার এবং বাজার করতে যাই। বাজার করার পরে ওকে মিষ্টির দোকানের সামনে ধরে ওকে আতঙ্কভাবে দুটো ছেলেতে ওকে মারে এবং লাঠি চার্জ করে শুরু। ওইটা হচ্ছে রোহিত শেখ, মানে লালটুর ছেলে, আর একটা রফিকের ছেলে আকাশ, দুজন মিলে মেরেছে তার সঙ্গে। এবং আমরা বাড়িতে ছেলে মেয়ে নিয়ে সবাই ভয়ঙ্করভাবে থাকি। আমাদের ছেলেমেয়েরা সব বাইরে পড়াশোনা করে, তারা এই যে পরবে, কালকেই তো পরব গেল, তার জন্য আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, জজের নেতৃত্বে। জজ যখন এখানে আসে আমাদের গ্রাম্য রাত্রে যখন আসে, ও তখন গ্রামও কিছু হয় না আমাদের বাড়িতে। ও মানে পুরোটা চক্রান্ত করে করা হয়েছে, আর ওর নির্দেশেই কাজটা হচ্ছে। এই কাজটা আগামী দিনেও হচ্ছে, বারবার ওর নেতৃত্বে হচ্ছে। ও যাওয়ার পরে মানে ঘড়িবাটি পৌঁছানোর আগেই জিনিসটা ঘটালছে। পুরাটাই ওই করছে, জজই করছে। থানাতে বিক্ষোভ করছি যে আমাদের নিরাপত্তার জন্য আমরা ন্যায্য বিচার চাই। আর বিচার যদি না চাই তাহলে পরবর্তীকালে প্রশাসন যদি নিরাপত্তা আমাদের ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তী কী করা হবে, তখন প্রশাসন আমাদের উপর টর্চার করতে গেলে সেটা আমরা মেনে নেব না। তখন আমরা তখন মেনে নেবো না। আমরা আজকে বয়স তো আমার শাশুড়ি অসুস্থ হয় 2 বছর থেকে, ব্যাঙ্গালোরে দেখাচ্ছি। আর আমাদের সেয়ানা যুবতী মেয়ে সব আছে, তাদেরকে নিয়ে আমরা নিরাপত্তার মধ্যে ব্যবস্থা করছি। বাড়িতে ভরা থাকছি সারাদিন, এবার তো থাকা যায় না। আমাদের বাইরে বেটা ছেলেরা বাইরে ব্যবসা সুযোগ করে, আর তাদের তো কর্ম নয়, তারা তো তুলাবাজি খেয়ে বেড়াচ্ছে বাজারে। তাদের তো আড্ডা খেলাতে তুলাবাজি খেয়ে বেড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হলো? প্রশাসন এখন আমাদের বাড়ি কিছু যায়নি, কিন্তু প্রশাসনকে অনুরোধ করছি যে আমাদের নিরাপত্তা এবং আমাদের বাড়ির বেটা ছেলেদের নিরাপত্তা যদি নেয় তা খুব ভালো কথা, আর না নিলে পরে তারপরে কি হবে সে কথা যখন প্রশাসন আমাদের আইনগত ব্যবস্থা তখন দেখা যাবে। কালকে রাত্রিবেলায় আনুমানিক 10টার সময় আমার ভাই সাগরের বাড়িতে অতর্কিতভাবে একদল দুষ্কৃতী হামলা করে। সেটা আমরা জানতে পারলাম পরবর্তীতে। আমাদের বর্তমানে যে ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জজ এসেছিল, সে আসার পরে তাদের ওর পিছন এসে আমার বাড়িতে আক্রমণ হয়। তার সিসিটিভি ফুটেজ আমরা থানাতে দিলাম। এটা কি তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে? ব্লক সভাপতির নির্দেশে হয়েছে, এবং সেই বিষয়ে রাত্রেবেলায় বড়বাবু আমি ফোন করি। বড়বাবু আমাকে বলে একটা এফআইআর করুন, আমি ভ্যাকসিন নেবো। আমি রাত্রেবেলায় আতঙ্কের মধ্যে থেকে আমি আসতে পারিনি ভয় করে। কারণটা কি? আমরা আক্রমণ কেন হচ্ছে আমরা ভয় করছি জানি না কেন কারণ করছে। আমি তৃণমূল কংগ্রেস করি, এর আগে আমি সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়ে এসেছিলাম 2013 সালে নির্বাচিত পরে। তার পরবর্তীতে আমার স্ত্রী জেলা পরিষদের মেম্বার হয়। তৃণমূল কংগ্রেসের দলটাকে আমরা মন দিয়ে ভালোবেসে করি, কিন্তু বর্তমান যে ব্লক সভাপতি তিনি আমার মনে হচ্ছে যেন তারা কোনো একটা আঘাত হয়েছে কংগ্রেসের সঙ্গে। সেই পরিপ্রেক্ষিতে যাতে আমরা তৃণমূলটা করতে না পারি, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাকে বসিয়ে দিতে চাইছে। পরিস্থিতি হচ্ছে এবং ফোনে হুমকি টুমকি দিচ্ছে পুরো পরিবারের প্রতি। কারণটাই হচ্ছে একটাই, যাতে আমি তৃণমূল কংগ্রেসটা না করি। আমার মনে হচ্ছে যেন কংগ্রেসের কাছে বিক্রি হয়েছে বর্তমান ব্লক সভাপতি, সেই কারণে আমার প্রতি আক্রমণ। এর আগে একটা মিথ্যা কেস দিয়ে আমাকে 13 দিন জেল ভরেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার আছে, মামার সরকার, আমরা তৃণমূল করছি। আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা করবো, কীভাবে শক্তিশালী করবো। লড়াই আন্দোলনের মধ্য থেকেই এই অশুভ শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করেই তৃণমূল কংগ্রেসকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করার চেষ্টা আমরা চালাচ্ছি। এখানে যেটা আক্রমণ করেছে রোহিত শেখ বলে একটা ছেলে, আর তার বাবার নাম হচ্ছে লালটু, তার নেতৃত্বে আবুসার আলী পল্টু, তার ছেলে নেই, ওখানে ছিল না, বাচ্চা ছেলে, সে পালিয়ে গিয়েছিল। তারপরে রফিক শেখ,
কাঞ্চন শেখ, আপনার শাহ আলম, এরা সব করেছিল। এই অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? আরে কে কোথায় কার বাড়িতে হামলা করছে তা আমরা কি তার বাড়ি বাড়ি খুঁজে বেড়াবো? তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই, সে কোনো দলই করে না এখন বর্তমানে। তা হামলা করেছে পারিবারিক সম্পর্কে, কে করে সময় যদি হামলা করে তাই জন্য কি আমরা দায়ী? সেটা পুলিশ প্রশাসন দেখবে, আমাদের কি আছে তাতে? সে বলছে সে তৃণমূলের সক্রিয় কর্মী, আপনি নাকি কংগ্রেসের ভোট করছে না, ওরা তৃণমূলে ভোট করছে, সেই কারণে নাকি সেটা দল ভাববে কে কংগ্রেসে ভোট করছে আর কে তৃণমূলে ভোট করছে। আমি ব্লক সভাপতি, আমি যদি কংগ্রেসে ভোট থেকে করে থাকি দল তার সিদ্ধান্ত নেবে, আর সে যদি তৃণমূলে ভোট করে থাকে দল সেটাও সিদ্ধান্ত নেবে। ওটা কি আছে? ঘটনাটাকে কীভাবে দেখছেন? কী এবার দেবো, আমাদের দেখা দেখি কিছু নাই, যেহেতু তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্কই নাই, অত দেখার কিছু নাই। হ্যাঁ, যদি কিছু হয়ে থাকে সেটা পুলিশ প্রশাসন মতো দেখবে, আইনের মতো দেখবে। হ্যাঁ।